রসুলকে নেতা মানার বাহিরে অন্য কারো আইন মানা, রসুলকে বাইরে কারোর নেতা মানার কোনো সুযোগ নাই। আপনি বলবেন যে আমি তো ইসলামের মধ্যে রসুলদের মানি, দুনিয়ার মধ্যে রাজনীতি করতে গেলে আর আরেকজনকে মানি, সেটা মানে তাহলে এটা দিন কি হবে না? তার মানে কি রাজনীতির মধ্যে ইসলাম নাই? আপনি ওই যে মসজিদের মধ্যে খালি ইসলাম বুঝবেন নাকি? না, প্রত্যেকটা ক্ষেত্রে আপনি রাসূলকে নেতা মানবেন। আল্লাহর দেওয়া বিধানটাকে একমাত্র বিধান মানতে হবে। বাংলাদেশের সংবিধান কি আল কোরআনের সংবিধান নাকি মানুষের তৈরি করা সংবিধান? মানুষের তৈরি করা সংবিধান। এখন এই সংবিধানের অধীনেই তো আমরা আছি নাকি? আছি। এখন এখানে আল কোরআনের সংবিধান কায়েম হোক, এটা আমরা চাই কিনা? এটা ঈমানের দাবি। এটা কিসের দাবি? এই আল কোরআনের সংবিধান কায়েম করার জন্য চেষ্টা করা, এটা হচ্ছে রাজনীতি। এটার নাম কি? রাজনীতি। এটার নাম হচ্ছে আরবিতে বলে ইসলামী আন্দোলন। ইনফাক ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় কি বলে? জিহাদ ফি সাবিলিল্লাহ। কি? জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় সংগ্রাম করা। জিহাদ মানে হয়তো অনেক আমরা এখন মারাই দেয়। দেখি জিহাদ মানে তো যুদ্ধ করা, তরবারি নেওয়া, গুলি গালাজ করা না। জিহাদ শব্দ অর্থ হলো চেষ্টা করা। জিহাদ শব্দের অর্থ কি? প্রাণান্তকর চেষ্টা করা। প্রাণান্তকর চেষ্টা করা, মন প্রাণ উজাড় করে দিয়ে চেষ্টা করার নাম হলো জিহাদ। জিহাদ মানে অস্ত্রবাদী নয়, জিহাদ মানে তরবারি নিয়ে যুদ্ধ খেলা নয়, জিহাদ মানে বোম ফাটায় সবকিছু মানে ধূলিসাৎ করে দেওয়ার নাম নয়। এটাকে অনেকে জঙ্গিবাদ বলে থাকি আমরা। এটা ইসলামকে এলাও করে না। জঙ্গিবাদকে ইসলাম এলাও করে না। আল্লাহ রাসূল কোথাও এই জঙ্গিবাদের মাধ্যমে কোন নবীরা, কোন রাসূলরা, ইভেন আমাদের সর্বশেষ নবী বোম ফাটায় ইসলাম প্রতিষ্ঠা করছেন এবং কোন রেকর্ড আছে? অসংখ্য যুদ্ধে তিনি অংশগ্রহণ করছেন, সেটা হচ্ছে। কিন্তু বোমাবাজি করেছেন, ধ্বংসাত্মক কর্মকাণ্ড করেছেন, এটা ইসলাম এলাও করে না। যেটা বলছিলাম যে এই আল কোরআনের আইন বাস্তবায়ন করা, আল কোরআনের রাষ্ট্র প্রতিষ্ঠা করা, বলা হয় জিহাদ ফি সাবিলিল্লাহ তথা ইসলামী আন্দোলন। আর বাংলা ভাষায় আমরা এটাকে বলি রাজনীতি। আমরা এটা কি বলি? আমরা এটাকে বলি হচ্ছে রাজনীতি। তাহলে ইসলামের মধ্যে রাজনীতি আছে কিনা? এবং এই কাজটা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন একা একা করা যাবে না, একা একা হবে না, এটা সংঘবদ্ধভাবে করতে হবে। কিসের মাধ্যমে করতে হবে? সবাই মিলে চেষ্টা করতে হবে। আল্লাহ বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, তোমরা সংঘবদ্ধভাবে আল্লাহর কোরআনকে আঁকড়ে ধরো, সংঘবদ্ধভাবে দ্বীন প্রতিষ্ঠা করো, সংঘবদ্ধভাবে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা করো। তোমরা পরস্পর বিচ্ছিন্ন হয়ে যাও না। পরস্পর কি হবে না? আলাদা থাকিও না। আলাদা থাকলে, বিচ্ছিন্ন থাকলে শক্তি কমবে না, বাড়বে। আর কম শক্তি দিয়ে কি দ্বীন প্রতিষ্ঠা করা যাবে? কম শক্তি দিয়ে কি বেদিনকে উৎখাত করা যাবে? কম শক্তি দিয়ে কি এই সমাজে যে অন্যায় অত্যাচার, জুলুম নির্যাতন, পাপাচার, অন্যায় অত্যাচার আছে সেটা কি মানে দূরীভূত করা যাবে না? সেটা করতে হলে সংঘবদ্ধ প্রচেষ্টা লাগবে। আল্লাহ বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এখন আমরা আল্লাহর কথা শুনে কি সংঘবদ্ধ হব, নাকি আল্লাহর কথা না শুনে আমরা আলাদা থাকবো? আল্লাহর কথা শুনে সংঘবদ্ধ হওয়া, এটা কি সুন্নাত না নফল? ফরজ। ফরজ। এটা কি হুকুম? ফরজ হুকুম। আল্লাহ বলছেন আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো। নামাজ আমরা পড়ি কিনা? নামাজ একা পড়লে হবে না, নামাজ কায়েম করতে হবে। আমি আমার ঘরের স্ত্রী, সন্তানাদি, ভাই বেরাদার যারা আছে তাদেরকে নামাজের প্রতি দায়িকা মসজিদে নিয়ে যেতে হবে। চাকরিতে আছেন সাথে যারা আছে ডাকতে হবে। ব্যবসা করতেছেন কর্মচারী, স্টাফ, সাথে দোকানদার, সবাইকে ডাকতে হবে। নামাজের প্রতি মানুষকে দায়িকা, নামাজ কায়েম করে আল্লাহর হুকুম। আর আজান হয়েছে, আমার পাশে 10 জন বসে আছে, আমি একা একা মসজিদে চলে গেছি, আল্লাহর হুকুম পালন হয় নাই। হয়েছে আপনার মতো করে, হয়েছে আল্লাহর মতো করে হয় নাই। তাহলে আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ কায়েম করো। এই জন্য আমরা নামাজ পড়ি অথবা কাউকে ডাকে পড়ি, যাই করার চেষ্টা করি, নামাজটা আদায় করি। সেই আল্লাহ বলছেন আকিমুদ্দিন, তোমরা দিন কায়েম করো। কি বলছেন? দিন কায়েম করো। দিন মানে কি? ধর্ম। দিন মানে কি? ধর্ম। আমাদের ধর্ম কি? ইসলাম। তাহলে ইসলাম কায়েম